বন্ধুরা ছেলেগুলো দেখতে পাচ্ছেন মনে দুঃখে কিন্তু জলে ঝাঁপ দিয়ে সুসাইড করতে যাচ্ছে, কিন্তু না সুসাইড নয়। তো চলো বন্ধুরা, পুরো ফাইনালি একদম দেখতে পাচ্ছ একদম পুরো ভেসে ভেসে তলিয়ে যাচ্ছে, কিন্তু তোলাইনি। এটা ভিডিও করার জন্য দেখো কত জল, বাঁচাও বাঁচাও। তো দেখতে পাচ্ছেন পরিস্থিতি কি, সরাসরি ভাই তোমাদেরকে কোলাঘাট থেকে দেখাচ্ছি। দেখুন পুরো আলাদা লেভেল, প্রচুর জল, এখানে থল দিচ্ছে না। পুরো ঘাটাল একদম 7 নম্বর ওয়ার্ডের একদম সেই রামচন্দ্রপুরে দেখুন সাঁতার হাঁপিয়ে যাচ্ছে, কিন্তু আসতেই পারছে না। পরিস্থিতি কিন্তু খুবই একদম আলাদা, তো আলাদা লেভেলের পুরো দেখতে পাচ্ছেন আপনাদেরকে। তো বন্ধুরা এই মুহূর্তে কোলাঘাট থেকে শ্যাম ভাই চলে এসেছি, একদম সরাসরি তোমাদেরকে দেখাচ্ছি ঘাটাল রামচন্দ্রপুর। তো এই মুহূর্তে কিন্তু অনেকটাই জলের স্রোত কম রয়েছে, আর মানুষজন দেখতে পাচ্ছেন কীভাবে পারাপার হচ্ছে। তো চলো তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। পুরো এক হাঁটু জলে লেগেছি, আর জিনিসটা কিন্তু পুরো আলাদা লেভেল লাগছে। আমার তো খুব ভালো লাগে ভাই জল দেখতে, তো সেই জন্যই চলে এসেছি কোলাঘাট থেকে শ্যাম ভাই। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো মানুষ কীভাবে এখানে মাছ ধরছে আনন্দর স্রোতে, আর জলটা কিন্তু হেভি রকম স্রোত বইছে। আর দেখতে পাচ্ছেন নৌকায় এইভাবে পারাপার হচ্ছে। ঘাটালে কিন্তু একটা দেখার মতন বিষয়, আর জলের স্রোতটা খুব সুন্দর। তো দেখুন বন্ধুরা কি মাছ পড়ছে, কি বৃত্তান্ত। এখান থেকে মাছজন ধরছে দাদারা কি মাছ পড়ছে গো? তো দেখো বন্ধুরা মোটা মাছ পড়ছে। ওরে ভাই না না, পুরো আলাদা লেভেলের দেখতে পাচ্ছ মাছে মাছে বিজ করছে, আর মানুষ কিন্তু পারাপার হচ্ছে। তো একজন কিন্তু প্রায় 5 কিলো 6 কিলো করে মাছ ধরছে, আপনারা দেখতে পাচ্ছেন। দাদা এই জায়গাটার নাম কি আছে এদিকে দেখে বলো? রামচন্দ্রপুর। এটা ঘাটাল কি? ঘাটাল 7 নম্বর ওয়ার্ড। ঘাটাল 7 নম্বর ওয়ার্ডে রয়েছে এই মুহূর্তে। আর দাদা ভাইরা মাছ ধরছে। দাদা ভাই কেমন লাগছে? জল বাড়া না এখন কমা? এখন কমছে, কাল থেকে গাড়ি যাতায়াত করবে এই রাস্তা দিয়ে। আচ্ছা, কালকে কমে যাবে? হ্যাঁ, কালকে আরো কমবে। তো জাল কিন্তু জল অনেকটাই কমছে, আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা। এক জালে কতক্ষণই করে মাছ পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন। বাটা, মুরলা, পাঙল, এই আদার্স সব পোনা টাইপের যাবতীয় মাছগুলো কিন্তু এই রামচন্দ্রপুর থেকে দাদারা ধরছে, 3 জনেই রয়েছে। আর দেখতে পাচ্ছেন এখানে দাদা আর বৌদিরা সব পারাপার হচ্ছে। তো দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখুন কোথা থেকে আসছেন বৌদি? আচ্ছা, মানে আসছেন, মানে কোথা থেকে আসছেন? কোথা থেকে? চাউলি। এই তো রামচন্দ্রপুর। হ্যাঁ, পাড়ার মানে শেষ প্রান্ত থেকে আসছে। যাবেন কোথায় এখন? এখন যাব ঘাটাল। আচ্ছা, ঘাটাল যাচ্ছেন। তো চলুন দেখুন কিভাবে পারাপার হয় এই নৌকায় করে। আবার কিন্তু এইভাবেই ওনাদেরকে চাউলি এইভাবেই যেতে হবে। তো চলুন এই জায়গাটা পুরো আপনাদেরকে দেখানো হচ্ছে, খুব মজা লাগছে আমার। তো চলুন আপনাদেরকে পুরো পাখির চোখেও দেখানো হচ্ছে, মানে আমি এই ভিডিওতে হয়তো দেখাতে পারবো না, কিন্তু আলাদা লেভেলের লাগছে জলটা। আর এখানে কিন্তু এই রাস্তাটা পুরো রামচন্দ্রপুর 7 নম্বর ওয়ার্ড অর্থাৎ ঘাটালের মধ্যেই পড়ছে। তো মানুষ কিন্তু অনেকেই মাছ ধরছে, আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি। তো দেখতে পাচ্ছেন দুপুরে খাওয়া দাওয়া করে কাকুরা জলের মধ্যে বসে রয়েছে। কাকু খাওয়া দাওয়া হয়ে গেছে? খেয়ে দিয়ে এসছো? জল কতদিন আছে এখানে এখন? জল মানে আষাঢ় মাসটা 2-4 দিন কমেছিল, তারপরে আবার বেড়ে থাকবে এখন জল অনেক দিন? হ্যাঁ না, এবারে যদি উপর। আচ্ছা, বৃষ্টি কি কমছে এখন মনে হয়? কালকে জোর হয়েছে বিকালা। আমার নামটা এদিকে ঘুরো না। হ্যাঁ, ঘুরো, দেখতে হেভি লাগছে ভিডিওতে। তো দেখতে কাকাকে একদম হেভি লাগছে। কাকা তোমার ঘর কোথায়? কাকা ঘর কোথায়? আমাদের 7 নম্বর ওয়ার্ড। এটাই 7 নম্বর ওয়ার্ড? এটাই 7 নম্বর। তো আর ওই যে এটা কি ঠাকুরের মন্দির নাকি? আগে শীতলা ঠাকুরের মন্দির। তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি শীতলা ঠাকুরের মন্দিরটা। এখন শীতলা ঠাকুরের মন্দিরটা কিন্তু জলের তলায় থাকে, আর এখানে একজন দাদা ভাই মাছ ধরছে। তো চলুন শ্যাম ভাই আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। আর আমরা কিন্তু এখন সেই ঘাটালের বন্যা পরিস্থিতি এলাকা অর্থাৎ রামচন্দ্রপুর 7 নম্বর ওয়ার্ডে সেই জায়গা থেকে আমরা চলে যাচ্ছি। কজি মাছ ধরছু? হ্যাঁ, তো চলুন আপনাদেরকে শ্যাম ভাই, পুরো জলের স্রোত প্রচুর, বিভিন্ন লোক কিন্তু মাছ ধরছে। আর আমাদেরকে নিচের দিকে দেখে যেতে হবে বন্ধুরা, নাহলে যে কোনো মুহূর্তে ঘর থেকে পড়ে গেলে ক্যামেরা সব কিন্তু জলে তলিয়ে যাবে। আর এইটা দেখতে পাচ্ছেন সেই শীতলা মায়ের মন্দির। আর ঠাকুরগুলোকে এই সময় জল বাড়ার জন্য শীতলা ঠাকুরগুলো কিন্তু দূরে রয়েছে, বিভিন্ন লোক কিন্তু মাছ ধরছে। তো দেখুন জল কিন্তু হু করে বেড়ে যাচ্ছে, চারি সাইডে জলটা এরকম দেখার মতন লাগছে। তো সেটাই দেখার জন্য আমরা চলে এসেছি। আর এখানে দাদা ভাইরা গাঁতি জাল আড়ছে, দেখাবো তোমাদেরকে কীভাবে গাঁতি জালটা আড়ছে। দেখুন বন্ধুরা আলাদা লেভেল, পুরো আলাদা লেভেল। দাদা মাছ পড়ছে দাদা? তো চলুন জাল আড়ার কাজ চলছে। তো আমরাও জলে যাচ্ছি, কি মাছ ধরছে দেখি। তো এই পুঁটি গাঁতি আড়ছে, দেখতে পাচ্ছেন মাছ পড়ছে। আচ্ছা, জাল আড়ছো? হ্যাঁ, জাল এড়েছিলাম, জল বেশি তুলে নিছি। আচ্ছা, মাছ পড়েনি? সাপটাপ পড়েনি? জল বেশি তো এখানে। আচ্ছা, জল বেশি, তো সেই জন্যই কিন্তু মাছ পুরো। এই রাস্তাটা কত দূর গেছে পাশে? একদম ঘাটাল।
তো দেখতে পাচ্ছেন এটা এটা ঠাকুরের মন্দিরটা আছে না? মন্দিরটা ডুবে গেছে। আর এখন ঠাকুর কোথায় আছে এখন? ঠাকুর এখানে তো এখন নেই, এবারে হয়তো কোনো স্থানীয় জায়গায় উঁচু মন্দির আছে তাতে রাখা হয়েছে। আচ্ছা আচ্ছা, মানে এখন এখানে সব মানুষটা কাজ টাজ করছে না, ঘরেই থাকে সবাই? এখন আর কি কাজ করবে, এই টুকটাক ঘাটাল যাওয়া, বাকি কাজ ঘরে, এবার টুকটাক যেমন ঘরের কাজ ব্যাস। মাছটা মোটামুটি কিনতে হয়নি? না কিনতে হয়নি, মোটামুটি এই জাল। তো এইটা এখানে এসে বুঝতে পারলাম মাছ কিন্তু কিনতে হয়নি। আর দাদা ভাইরা কিন্তু সবসময় যে জল ঘাটা শরীর খারাপ হয়নি তো? না না, একদম ফাইন, পুরো ফাইন একদম। দেখতে পাচ্ছেন সে বড়শি মরসি সব বেড়েছে। হ্যাঁ পানি পানি আর সানি 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 আজা হো কাকা, বলো আজা হো, আজা হো, বলো আজা হো, বল দিন হ্যাঁ পানি পানি, বলো দিন হ্যাঁ পানি পানি, দিন হ্যাঁ পানি পানি। তো দেখতে পাচ্ছেন কাকাকে এসে ইংলিশ গান শিখিয়ে দিচ্ছি। লেগান আজ দিন হ্যাঁ পানি 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 আজা হো। সানি 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 আজা হো। তো চলো কাকা, তোমার কি প্রচুর গরম লাগছে নাকি? না না বসা আছে। গরম ঠান্ডা করছো? হ্যাঁ বেশি ঠান্ডা করোনি, জুন গাছ তো এগুলো, হ্যাঁ 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 জুন গাছ আছে না? হ্যাঁ। জং ফং নেই তো? না, জং নেই তো? এই তো অনেক জল বেড়ে যায়। আচ্ছা আচ্ছা, জল অনেক কমে গেছে। তো ভাই এখানে কিন্তু জং ফং নেই কাকা, ঠিক আছে? ঠান্ডা করছে এখানে, জলে কিন্তু খুব ঠান্ডা হয়। তোমরাও ঠান্ডা করতে এসো কাকার মতন। তো দেখতে পাচ্ছ সেখানেও একজন ঠান্ডা করছে, আর এখানেও একজন দাদা ঠান্ডা করছে। দাদা ঠান্ডা করছো? মাছ খাচ্ছে, শরীর অনেক গরম হচ্ছে, তো সেই জন্য ঠান্ডা করার জন্য এইভাবে করছে, ঠান্ডা করছে শরীর। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি, প্রচুর মাছ পড়েছে ভাই বন্ধুরা, দেখতে পাচ্ছেন। আর সেখানে কিন্তু সেই মন্দির জলের তলায় রয়েছে, আর এখানে কিন্তু দেখুন কত মাছ পড়েছে। তোমাদেরকে শ্যাম ভাই সরাসরি এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। একজন কিন্তু 1 কিলো 2 কিলো করে মাছ ধরে। তো চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য ঘাটালের এই পরিবেশটা চলে এসেছি কোলাঘাট থেকে সরাসরি। আজ পুরো ঘাটালের বেশ কিছু জায়গা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। ওয়েলকাম টু রামচন্দ্রপুর। তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বন্ধুরা সেই ঘাটাল রামচন্দ্রপুর। আর আপনারা দেখতে পাচ্ছেন পুরো এতখানি পর্যন্ত জলে আমরা নেবে আজকে শ্যুট করতে এসেছি। তো ঘাটালের মজাটাই আলাদা ভাই। তো দূর থেকে খুব ভালো লাগে ঘাটাল দেখে, অনেকে ভয় পায় যে বন্যা বন্যা, কিন্তু এখানে ঘাটালের মানুষ কিন্তু অনেক আনন্দের মধ্যেই কাটায়। তো আজকে কোলাঘাট থেকে শ্যাম ভাই চলে এসেছি তোমাদের কিছু জিনিস শেয়ার করার জন্য এই ভিডিওর মাধ্যমে। তো দেখতে থাকুন, সাথে থাকুন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে আরো আগে বাড়িয়ে দিবে যাতে মানুষ আরো দেখতে পায়। তো চলো।